মর্নিং সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা নিয়েছি। তো খুব একটা বেশি খাওয়ার ইচ্ছা নেই, কালকে অনেক রাতে এসেছি, তো সেই জন্য খুবই কম নিয়েছি এখানে। তো আমরা খেয়ে নিই। আর এখানেই আমার সামনে গাড়ি আমরা পার্ক করে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। বাবু তুমি কি খাবে? একটু খেয়ে নাও, ঠিক আছে? কি খাবে দেখো, এটা মনে হচ্ছে ওই কি বলে খাকরা টাইপের কিছু একটা। খাকরা নয়, কি নিয়েছিস তুই বল? ছোলে ভটুরে আর জলেবি। বাহ, ও একদম ফুল একদম দেশি খাবার নিয়েছে, ছোলে ভাটুরে আর জিলেবি। আর বাবু তুমি কি খাবে বলে দাও, খেয়ে নাও, ঠিক আছে? ওকে। তো আমেদাবাদেই একমাত্র আমরা বয়েলড এগটা পেয়েছিলাম, যেহেতু আমেদাবাদের একদম মেন সিটিতে আমরা ছিলাম। তো এখানেই লাস্ট আমরা বয়েলড এগ পেয়েছিলাম, আর চা নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা একটা উবের অটো বুক করে নিয়েছিলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এটা আমেদাবাদের একদম শহরের মধ্যে দিল্লি গেট বলা হয় এটাকে। তো এই গেটটা মোঘল আমলের গেট। তো এই গেটটা কোনো ধ্বংস সেরকমভাবে কিছুই হয়নি, একদম পুরো ভালো আছে। এটা নাকি ব্রিটিশরাও ইউজ করতো, ব্রিটিশদের আমলে এই গেটটা বন্ধ করে দেওয়া হতো, যাতে অন্য দিক দিয়ে কোনো রাত্রেবেলা বন্ধ করে দেওয়া হতো, যাতে অন্য দিক দিয়ে কোনো আক্রমণ বা চোর ডাকাত না এই শহরে ঢুকতে পারে। তো এরকমভাবে ইউজ করা হতো। তো এইটা পুরো মোঘল আমলের গেট, আর এটা এখনও রয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো, মানে একটা রাস্তার মধ্যে। তারপরে একটা নমো একটা স্ট্যাচু দেখলাম আমেদাবাদে। তারপরে আমরা চলে এলাম হুতে সিং জৈন টেম্পলে। তো এটা একদমই আমেদাবাদ শহরের মধ্যেই পড়ে। এটা হলো ওল্ড আমেদাবাদ। আমরা ছিলাম নিউ আমেদাবাদে। তো নিউ আমেদাবাদ থেকে ওল্ড আমেদাবাদ খুব একটা বেশি দূরত্বের নয়, ওই 15 মিনিটের মতো দূরত্বে। তার মধ্যেই এটা একদম শহরের মধ্যেই হুতে সিং জৈন টেম্পল। তো এটা হচ্ছে জৈনদের টেম্পল। এই পুরো আর্কিটেকচারটাই মারো গুজরা আর্কিটেকচারে তৈরি হয়েছে। তো ভীষণ সুন্দর কারুকার্য, বাইরে থেকেই মানে এই কারুকার্য দেখতে পাওয়া সম্ভব। আর বাইরে সাদা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছিল। এটা একটি অষ্টধাতুর রথ, এটাকে ওই মিউজিয়াম হিসাবে সংরক্ষণ করা আছে। তো এটায় নাকি মহাবীর জৈনর যে মূর্তি, তো ওনাকেই নিয়ে আসা হয়েছিল। তো এই মন্দিরের কাছেই আমেদাবাদ এয়ারপোর্ট। তো আমেদাবাদ এয়ারপোর্টটা এতই কাছে, তো এখান থেকে অনেক প্লেন উঠছে। আমরা 5-6 মিনিট আছি বাইরেটা, এখন আমরা ভেতরে ঢুকিনি, তার মধ্যেই 4-5টা প্লেন উড়ে গেল। তো এটাও দেখে বেশ ভালো লাগছে। এই মন্দিরটি নির্মাণ করা হয় 1848 খ্রিস্টাব্দে। তো তখনকার মানে টাকা অনুযায়ী তখন 10 লাখ টাকা খরচা হয়েছিল, এখনকার টাকায় এটাই হলো প্রায় মেন জৈন 75 কোটি টেম্পল। টাকা। হোয়াইট মার্বেলের পুরো তৈরি। এরা 1848 সেট হুতে সিং কেসারি সিং এর দ্বারা তৈরি হয়েছিল, স্টার্ট হয়েছিল তৈরি হওয়া, কিন্তু কমপ্লিট করতে পারেননি। তার আগে উনি মারা গেছিলেন। 1848 উনি এই ম্যাগনিফিসেন্ট একটা মার্বেল স্ট্রাকচার তৈরি করছিলেন। এটা হচ্ছে 15 তীর্থাঙ্করের উপর ডেডিকেট করে এই টেম্পলটা স্টার্ট হয়েছিল তৈরি করা, কিন্তু উনি তৈরি করতে পারেননি। উনি হতাহতে মারা গেছিলেন। এবং এখানে এখানে ওনার স্ত্রী এইটা কমপ্লিট করানোর জন্য হেল্প করেছিলেন। ওনার স্ত্রী এবং ওনার ছেলেরা এটাকে কমপ্লিশনের পর্যন্ত নিয়ে গেছিল। তো বাইরেটা তো আমাদের ঘোরা কমপ্লিট। এবারে আমরা বাইরে কিছু পিকচার ক্লিক করে নিচ্ছিলাম, তারপরে আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি করলাম। তো মন্দিরে সেরকমভাবে ক্যামেরা অ্যালাউ ছিল না, মোবাইলে
কিছু ছবি তোলা যাওয়া যেতে পারে, তো বাইরে থেকেই ওনারা বারণ করছেন। তো সেই জন্য মোবাইলেই কিছু ভিডিও ক্লিপস আমরা তুলেছিলাম। তো ভেতরটা তো দারুণ, মানে আর্কিটেকচার মারো গুজরা আর্কিটেকচারে যেহেতু তৈরি, তো দারুণ ভেতরটা, মানে আর্কিটেকচারগুলো প্রতিটা কাজ নিখুঁত, মানে প্রতিটা মন্দিরের প্রতিটা জায়গার কাজ পুরো নিখুঁতভাবে তৈরি। তো ভেতরটা আপনারা দেখুন, খুবই সুন্দর। আমরা মন্দিরের ভেতরে কিছু পিকচার ক্লিক করে নিচ্ছিলাম। মন্দিরের ওপরটা তো সবই দেখা হয়ে গেল। তারপরে মন্দিরের নিচেও কিছু মহাবীর জৈনদের কিছু মূর্তি আছে দেখলাম, সেগুলো পুজো হয়, যা আমরা এসে দেখলাম। তো বেশ সুন্দর মূর্তিগুলো। তারপরে আবার নিচে থেকে নিচের দরজাগুলো দেখছেন, কি মানে এত মানে শক্তপোক্ত আর মোটা, আগেকার যুগের দরজা, মানে কতটা স্ট্রং দরজা, বেশ দারুণ দরজাগুলো, আর বেশ মজবুত দরজা। আর এগুলো নিশ্চয়ই অষ্টধাতুরই তৈরি হবে, এই যে গোল্ডেন কালারের যে বালা করা এগুলো। তারপরে মন্দিরের বাইরে ছিল অষ্টধাতুর একটি রথ, মন্দিরের ভেতরে একটি রূপোর রথ, এটাও মিউজিয়াম হিসাবে সংরক্ষিত করা হয়েছে। আর ইনি হলেন হুতে সিং জৈন, ইনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।